জুলুম করতেছি। না না না, আমি আল্লাহ আমার জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ জালেম না, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ কেমন রহিম। ও বান্দা, তোমার এমন অনেক গুনাহ আছে যে গুনাহের কথা তোমার বোন, তোমার মা, তোমার ভাই, তোমার ছেলে, তোমার সন্তান এরা যদি তোমাকে জানতো, তোমার গুনাহের ব্যাপারে যদি তোমার সন্তান জানতো, বাপ বইলা তোমার পরিচয় দিত না। তুমি এমন এমন গুনাহ করছো যেই গুনাহের ব্যাপারে যদি তোমার বিবি জানতো, যেই বিবি তোমাকে ছাড়া বাঁচবে না বলে, ওই বিবিও তোমাকে ছেড়ে চলে যেত। তুমি এমন এমন গুনাহ করছো, পর চরম দুঃখিনী মা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, তোমারে কত মহব্বত করে। তুমি রাত্রে না খাইলে মা খায় না, তুমি না ঘুমাইতে গেলে মা ঘুমাইতে যায় না, যতক্ষণ পর্যন্ত বাইরে থাকো ততক্ষণ মা বাবার ঘুম হয় না। তুমি দুনিয়াতে এমন এমন অনেক গুনাহ করছো, ওই মা যদি তোমার গুনার কথা জানে, মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না। দুনিয়াতে তুমি এমন এমন গুনাহ করছো, ওই বাপ যদি তোমার গুনার কথা জানতো, বাপ তেজ্যপুত্র করে দিত। তুমি এমন এমন গুনাহ করছো, তোমার এলাকার বন্ধু বান্ধব যদি জানতো, তোমার এলাকার বন্ধু বান্ধবরাই তোমার শত্রুতে পরিণত হয়ে যেত, তোমাকে জুতা পিটা দিয়া দিয়া এলাকার মানুষ এলাকা ছাড়া করতো। কিন্তু এই গুনাহ প্রতিনিয়ত তুমি করে যাচ্ছ। সকালে করতেছো, দুপুরে করতেছো, রাত্রে করতেছো, সন্ধ্যায় করতেছো। আমি মাওলা তোমার উপর গজব নাজিল করতেছি না, আমি চাইলেই তো তোমাকে ধ্বংস করে দিতে পারি। তাহলে বুঝো আমি কেমন রহমান, আমি কেমন রহিম, আমি কেমন গফুর, আমি কেমন গফফার। আমি আল্লাহ তোমাকে আযাব দিতে পারি না, আমি আল্লাহ অনর্থক তোমাকে শাস্তি দিতে পারি না। তারপরেও তোমার প্রশ্ন জাগে যে আল্লাহ আর কাউকে পাইলেন না, আমাকে আযাবটা কেন দিলেন? আল্লাহ আর কাউকেই পাইলেন না, আমাকে এই শাস্তিটা কেন দিলেন? আল্লাহ আর কাউকে পাইলেন না, আমাকে মুসিবত আল্লাহ কেন দিলেন? এই কেনর উত্তর আমি আল্লাহ কোরআনের এই আয়াতে জানাই দিতেছি। ফামিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেই সমস্ত মুসিবত আসে, যেই সমস্ত বিপদ আপদ আসে, এই সমস্ত বিপদ আপদ এমনি আসে না। সব বিপদ আপদ গুলা তোমাদের গুনাহের ফসল, তোমাদের কর্মের ফল, তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ যে সমস্ত মুসিবত তোমাদের উপর দেই, এই সমস্ত মুসিবত গুলা হলো তোমাদের হাতের কামাই। ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, ভলান্টিয়ারদেরকে অনুরোধ করব, আমার একটা অভ্যাস খারাপ। আমার বয়ানের সময় স্টেজে খাবার দাবার খাইলে আমার বয়ান বাইজা যায়, এটা আমার দোষ মনে করতে পারেন। এজন্য মেহেরবানি করে আমরা এখন খানা দানা খাবো না, এখন শুধু কোরআন হাদিসের আলোচনা চলবে। বলেন ইনশাআল্লাহ। পিছনেও কোনো প্রকার খাবার দাবার যেন না হয়, আমিও খাবো না, আপনারাও খাবেন না। বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বান্দা এই আযাব গজব বালা মুসিবত, কখনো করোনা ভাইরাস, কখনো বন্যা, কখনো ফাঙ্গাস, কখনো ওই আমেরিকায় দাবানল আছে না নাই, কখনো কখনো আগুন, কখনো কখনো সিলেটে 8 বার ভূমিকম্প। এগুলা কেন আসে? আল্লাহ কি জালেম? না না, এটা তো হইতেই পারে না। তা আল্লাহ এই আযাব গজব কেন দেয়? আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিকুম, এগুলা তোমাদের হাতের কামাই। খোঁজ নিয়ে দেখো, তুমি এমন কিছু গুনাহ করো যেই গুনার কারণে আমি আল্লাহ আযাব দুনিয়াতে দেওয়া শুরু করে দিই। কাউজুর মূলত নিয়ম হলো, দুনিয়াতে যদি আমরা গুনাহ করি এটার শাস্তি আল্লাহ আখিরাতে দিবেন। মূলত নিয়ম এটা না? কেউ নামাজ না পড়লে শাস্তি হবে কোথায়? আখিরাতে। কেউ যদি রোজা না রাখে শাস্তি হবে কোথায়? আখিরাতে। কেউ যদি হজ না করে শাস্তি হবে কোথায়? আখিরাতে। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শাস্তি দেয় কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও আখিরাতে মূল শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ কিছু কিছু গুনাহকে এতটাই ঘৃণা করেন, কিছু কিছু গুনাহ করার কারণে আল্লাহ কুদরতি দিলে এতটাই বেশি কষ্ট লাগে যে আল্লাহ সবুর, আল্লাহ ধৈর্যশীল। এরপরেও আল্লাহ তোমাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আখিরাত পর্যন্ত দেরি করে না। এই কয়েকটা গুনাহ করার কারণে আল্লাহ এই গুনাহগুলোর শাস্তি দুনিয়ার থেকেই দেওয়া শুরু করে দেয়। এতটাই কষ্ট পায় কয়েকটা গুনাহ করলে যে এগুলার শাস্তি আল্লাহ দুনিয়ার থেকেই দেয়। এই গুনাহগুলো আমাদের জানা থাকার দরকার আছে না নাই? যে সমস্ত গুনাহের কারণে জমিন থেকে শাস্তি শুরু হয়ে যায়, এই গুনাহগুলো আমাদের জানা দরকার না? তো জানমু শুধু না মানমু? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি।
যে সমস্ত গুনাহের কারণে জমিন থেকে শাস্তি দেওয়া শুরু হয়ে যায়, এই সমস্ত গুনার মধ্যে এক নাম্বার গুনাহ হলো যে সমস্ত গুনাহের কারণে জমিনে বালা মুসিবত নেমে আসে, আমার জীবন সংকীর্ণ হয়ে যায়, আমার গোছানো সংসার ধ্বংস হয়ে যায়, আমার গোছানো ব্যবসা ধ্বংস হয়ে যায়, আমার সুন্দর চাকরি ধ্বংস হয়ে যায়, আমার সুন্দর বাড়ি ধ্বংস হয়ে যায়, অশান্তির ছায়া নেমে আসে। এই সমস্ত গুনাহের মধ্যে এক নাম্বার গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। জোরে বলেন কি হওয়া? যে সমস্ত গুনাহের কারণে আল্লাহ জমিন থেকে শাস্তি দেয়। আমি ওই গুনার কথাগুলাই বলবো যে গুনার কারণে জমিন থেকে শাস্তি শুরু হয়। এর মধ্যে এক নাম্বার গুনাহ বলেন মা বাবার অবাধ্য হওয়া। সবাই বলেন মা বাবার। নবীজি হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করবেন, লা শাক্কা ফীহিন্না। এই তিন ব্যক্তির দোয়া যে কবুল হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। অবশ্যই অবশ্যই আল্লাহ তিন ব্যক্তির দোয়া কবুল করবেন। ওই তিন ব্যক্তি কারা? এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নাম্বার ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে বলেন কয় ব্যক্তির দোয়া কবুল হয়? তিন ব্যক্তির দোয়া কবুল হয়। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া। দুই নাম্বার মুসাফিরের দোয়া। তিন নাম্বার মাজলুমের দোয়া। এখানে নবীজি শুধু দোয়া বলছেন। এবার বলেন দোয়া দুই প্রকার। জোরে বলেন দোয়া কয় প্রকার? এক দোয়া হলো নেক দোয়া, আর এক দোয়া হলো বদদোয়া। জোরে বলেন এক দোয়া নেক দোয়া, আর এক দোয়া বদদোয়া। যার নেক দোয়াও কবুল হবে তার বদদোয়াও কবুল হবে, যার নেক দোয়াও কবুল হবে তার বদদোয়াও কবুল হবে। যেমন মুসাফিরের নেক দোয়াও কবুল হয়, আবার নবীজি হাদিসের মধ্যে বলছেন মুসাফিরের বদদোয়া কবুল হয়। আমরা এটা অন্য হাদিস থেকে বুঝতে পারি, সেটা হলো নবীজি বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান। এই দুনিয়ার মানুষ সকল শোনো, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, যদি সে কাফেরও হয়। যদি সে কি হয়? কাফের হলেও মজলুমের বদদোয়া নেওয়া যাবে। তাহলে বোঝা গেল মজলুমের দোয়াও কবুল হয়, আবার বদদোয়াও কবুল হয়। এবার আসেন, প্রথম তিন ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে এক নম্বর হলো পিতামাতা। পিতামাতার দোয়াও কবুল হয়, আবার বদদোয়াও কবুল হয়। আপনি যদি মায়ের খেদমত করেন, আপনি যদি বাবার খেদমত করেন, আপনি যদি মাকে জীবনে কষ্ট না দেন, আপনি যদি বাবাকে জীবনে কষ্ট না দেন, মা বাবা যে দোয়া করবে আপনার জন্য সেই দোয়াই আল্লাহ কবুল করবেন। আরে মিয়া, মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের লেখক হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আগে অন্ধ ছিল, অন্ধ। মায়ের দোয়ার বরকতে আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অন্ধত্ব দূর করে দিয়েছেন, এমন চোখের মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আকাশের চাঁদের রাত, ওই চন্দ্রোজ্জ্বল রাতে বৈশা বৈশা বুখারী শরীফ লিখতেন। মানুষ দেখতো না, কিন্তু ইমাম বুখারী তাকায় তাকায় দেখতে পারতেন। মায়ের দোয়ার বরকতে মায়ের দোয়াও কবুল হয়। আবার কেউ যদি মাকে কষ্ট দিয়ে, বাবাকে কষ্ট দিয়ে, বিবির পক্ষপাতিত্ব কইরা, বিবির অভিযোগ শুই না মা বাবাকে গালি দেয়, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার মুখে মুখে তর্ক করে, মা বাবার চোখের উপরে আঙ্গুল দিয়ে কথা বলে, একবার যদি মা বাবার বদদোয়া লেগে যায়, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, তুমি যতই বড় হও না কেন, আল্লাহ তোমারে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমাদের উস্তাদ বলতেন মা বাবার দোয়া নিলে আল্লাহ তোমাকে অনেক বড় বানাবে। দুষ্টামি করে একটা কথা বলতেন, আল্লাহ যদি তোমার চোরও বানায়, বড় চোর বানাবে। দুষ্টামি করে যদিও বলতেন, কিন্তু বুঝাইতেন হযরত মা বাবার দোয়া নিয়ে যদি তুমি ইঞ্জিনিয়ার হও, আল্লাহ তোমাকে বড় ইঞ্জিনিয়ার বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি ডাক্তার হও, আল্লাহ বড় ডাক্তার বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি নেতা হও, আল্লাহ বড় নেতা বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি উস্তাদ হও, উস্তাজুল আসাদিদা বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি পীর হও, আল্লাহ তোমাকে বড় পীর বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি শাইখুল হাদিস হও, আল্লাহ তোমাকে শাইখুল হাদিসদের উস্তাদ বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি শায়েখ হও, আল্লাহ তোমাকে শাইখুল ইসলাম বানাবে। মা বাবার দোয়া নিয়ে যদি তুমি ইমাম হও, আল্লাহ তোমাকে ইমামুল আইম্মা বানাবে।
মা বাবার দোয়া নিয়ে যদি তুমি চাকরিজীবী হও, বস তোমার পায়ের সামনে পড়ে থাকবে, তোমাকে সারা বস অন্ধ, কিছুই চোখে দেখবে না। মা বাবার দোয়া। আর মা বাবার দোয়া যদি তুমি না নাও, মা বাবার বদদোয়া যদি নাও, অন্য কেউ একটা রাগ করলে তুমি অন্য কাউকে রাগ করে দাও, মা বাবাও রাগ করলে সমান সমান ওইরকম ধমক দিয়ে রাগ করে চুপ করে বসায় রাখো। বলে না না না, এরকম করা যাবে না। মা বাবার বদদোয়া যদি তুমি নাও, হতে পারো তুমি কোটিপতি, হতে পারো তুমি নেতা, কিন্তু তোমার পরিস্থিতি আল্লাহ এমন ভয়ানক করে দিবেন যে সমাজের সামনে তোমাকে আল্লাহ জুতা পিটা করে ছাড়বে। তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার সব ধ্বংস করে দিতে পারে আল্লাহ। হুজুর আপনি কি এটা বানায় কইতেছেন? না বানায় বলতেছি না, আমার কাছে মজবুত দলিল আছে। বুখারী শরীফের হাদিস, জুরাইজের ঘটনা। জুরাইজ নামে এক আল্লাহওয়ালা ছিল, এত বড় আল্লাহওয়ালা ছিল জুরাইজ, সারা দিন রাত শুধু ইবাদত করত। জঙ্গলের এক সাইডে বাড়ি করে ছোট্ট একটা কুঠুরি বানায়া ওখানে সারা দিন রাত শুধু নামাজ পড়তো আর ইবাদত করত। আমাদের নবীর জামানায় তো জামাতের সাথে নামাজ আসছে, আগে জামাতের সাথে নামাজ ছিল না। সারা দিন রাত 24 ঘন্টা ওই একা একা ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহ পাকের ইবাদত করত। একদিনের ঘটনা, জুরাইজের আম্মা ওই ঘরের কাছে গেছে, ইবাদত খানার কাছে যায়, জুরাইজকে ডাক দেয়, ইয়া জুরাইজ। জুরাইজ তখন নামাজ পড়তেছিলেন। জুরাইজ তখন কি করতেছিলেন বলেন না? নামাজ পড়তেছিলেন। আপনারা আমার দিক না তাকালে বুঝবেন না, আমার দিক আমার দিকে থাকেন, খেয়াল করেন। মেহমানদেরকে অনুরোধ করব, কোনো মনোযোগ অন্য দিকে দিবেন না, আমার দিক, সবাই আমার দিক। মুহতারাম হাজিরিন, জুরাইজের আম্মা জুরাইজকে ডাক দিছে, ইয়া জুরাইজ। কেন এমন করেন? বয়ান করতে দেন, কোন ইশারায় ওকে ডাক দেওয়া দরকার নাই, যে যেমনি আর সামনে বসবে এমনি দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, জুরাইজকে ডাক দেয়, ইয়া জুরাইজ। জুরাইজ তখন নামাজ পড়তেছিলেন। কি করতেছিলেন? নামাজের মধ্যে জুরাইজ বলে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। আল্লাহ, এদিকে আমার নামাজ, এদিকে আমার মা। নামাজ বাদ দিলে, নামাজ বাদ দিয়া মায়ের ডাকে সাড়া দিলে আপনি বেজার হয়ে যাবেন, আবার মাকে বাদ দিয়া নামাজ পড়তে গেলে মা বেজার হয়ে যাবে। যাব কোন দিকে? ডাইনে যাব না বামে যাব? ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ। জুরাইজ মনে মনে সিদ্ধান্ত নিল, মা বেজার হইল, মাকে নামাজের পরে বোঝানো যাবে যে আম্মা আমি নামাজ পড়তেছিলাম, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। জুরাইজ নামাজ চালায় গেল। নামাজ চালায় যাওয়ার পর মা চলে গেছে। সালাম ফিরানোর পর দেখে মা নাই। জুরাইজ বলল, আরে মার ডাকে সাড়া দিতে পারলাম না, নামাজের পরে পাইলে বুঝাই বলতাম। পরের দিন আবার জুরাইজের আম্মা আসছে, আইসা ডাক দেয়, ইয়া জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে তখন মনে মনে বলে, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। আল্লাহ, এদিকে আমার মা, এদিকে আমার নামাজ, আমি যাব কোন দিকে? প্রথম দিনের মতো নামাজ ছাড়লেন না। নামাজের পর মাকে বলবে, এটা ভেবে বাইরে যায় দেখে মা নাই, আবার চলে গেছে। তৃতীয় দিন আবার আসছে, আবার অবস্থা এরকম, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, আমি যাব কোন দিকে? আল্লাহ, এদিকে আমার মা, এদিকে আমার নামাজ, আমি যাব কোথায়? মার ডাকে তৃতীয় দিনে যখন কোনো সাড়া না দেয়, মা সরল সোজা মানুষ ছিলেন তো, তেমন একটা বুঝেন না, মা বদদুয়া দিয়ে দিছে, আল্লাহ আমি এই সন্তানরে 3 বার ডাক দিলাম, 3 দিন ডাক দিলাম, একদিনও আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ, এই সন্তান বেশ্যার চেহারা না দেখা যেন ওর মউত না হয়। নাউজুবিল্লাহ বলেন। দোয়া না বদদোয়া? দিয়ে দিছি, বেশ্যার চেহারা না দেখা যেন ওর মউত না হয়। মা তো জুরাইজ তো ছিলেন আল্লাহওয়ালা, ওর কোনো দোষ নাই, কিন্তু আল্লাহওয়ালা হওয়ার পরেও মায়ের বদদোয়া আল্লাহ কবুল করে ফেলছে। পাওয়ার কি দেখছেন? পাওয়ার। আল্লাহওয়ালার ক্ষেত্রেও জুরাইজ বাদ যেতে পারে নাই, মায়ের বদদোয়া থেকে মাহরুম হইতে পারে নাই, কবুল হয়ে গেছে বদদোয়া। কয়দিন পর ওই এলাকার এক বেশ্যা নারীর গর্ভের মধ্যে সন্তান আসছে। সন্তান কোলে আসার পর সবাই জিজ্ঞাসা করে, এই নারী, এই সন্তান কার? তোর তো বিয়েই হয় নাই, এই সন্তানটা কার? ওই বেশ্যা নারী মনে মনে কয়, এই সন্তানের আসল বাবা তো অমুক এলাকার একজন রাখাল। আমি যদি বইলা দেই এই সন্তানের এই বাবা অমুক এলাকার একজন রাখাল, তাহলে আমাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এটা নষ্ট হয়ে যাবে। অতএব ওই বাবার ব্যাপারে বলা যাবে না, ওই রাখালের ব্যাপারে বলা যাবে না। এই এলাকার মধ্যে সবচেয়ে মজলুম কে, সবচেয়ে নম্রভদ্র কে, সবচেয়ে নরম তবিয়তের কে, ওর ব্যাপারে ফাঁসায় দিতে হবে।
ফাঁসায় দিছে। সবচেয়ে নরম তবিয়তের ছিল হলো জুরাইজ। হ্যাঁ, সবসময় এলাকার মধ্যে, দেশের মধ্যে সবচেয়ে নরম মেজাজের যারা, এদেরকেই জেলে নিছিল হাসিনা। ঠিক না বে ঠিক? মানুষের হক মেরে খায় নাই, কোনদিন জমি মেরে খায় নাই, কোনদিন কাউকে গালি দেয় নাই, কোনদিন কাউকে ঠকায় নাই, এমন মানুষদেরকে জেলের মধ্যে নিয়ে মারছে। এটা নিয়ম, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ম। নরমের উপর সবসময় মানে মানুষ জুলুম করতে পছন্দ করে। ওই যে হাবিল কাবিলের ঘটনার থেকেই শুরু। নরম যে হেরে মানুষ মারে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জুরাইজ ছিল নরম। জুরাইজের ব্যাপারে সবাইকে জানায় দিল, এই সন্তানের আসল বাবা হলো অমুক, ওই এই এলাকার ইবাদতখানার জুরাইজ। সবাই যায়া জুরাইজের বাড়ি ঘর ভাঙা শুরু করছে, জুরাইজের ইবাদতখানা ভাঙছে, ওরে কলার ধরে বাইর করছে, সবাই পিটাইছে, কেউ জুতা দিয়ে মারছে, কেউ লাঠি দিয়ে মারছে, কেউ থুতু দিছে, কেউ কালি ছিটাই দিছে। আর বলছে, এই তোরে আমরা দরবেশ মনে করছি, তোরে আল্লাহ ওয়ালা মনে করছি, তোরে ভালো মনে করছি, তোরে আমরা হাদিয়া তোহফা দিতাম, আর তুই এই আকাম করছস, তুই এই জিনা করছস, চল তোরে বাদশার কাছে নিয়ে যাই। জুরাইজ কয়, দোষটা কি আমার, এটা আগে বলেন, আমার তো কোনো দোষই নেই, কি করছি আমি বলেন? কি করছস বাদশার কাছে যাই, তারপর বুঝবি। বাদশার কাছে জুরাইজকে নিয়ে বাদশার কাছে বিচার দেওয়া হয়। ও বাদশা নামদার, এই জুরাইজকে আমরা বড় মহাব্বত করতাম, বড় বিশ্বাস করতাম, বড় ভালোবাসতাম। ও আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আমাদেরকে কষ্ট দিছে। কি কষ্ট? এই যে একজন বেশ্যা নারী, ওর সাথে জুরাইজ জিনা করছে, জিনা করার পরে এই যে দেখেন একজন সন্তান হয়েছে। বাদশা বলে, জুরাইজ ঘটনা কি সত্য? জুরাইজ বলে, বাদশা নামদার আমি কিছুই জানি না। তাহলে তাকায় দেখো তো এই নারীটাকে তুমি চিনো কিনা। জুরাইজ এবার চোখ তুলে ওই নারীর দিকে তাকাইছে। এবার বলেন, এই যে মাত্র তাকাইছে, মা বদদুয়া দিছিল কি? বেশ্যার চেহারা না দেখে তোর মরণ যেন না হয়। বেশ্যার চেহারার দিকে এখন তাকানো কে? বেশ্যার চেহারার দিকে তাকানো কে? জুরাইজ। কে তাকানো? মায়ের বদদুয়া কাজে লাগছে নি? জুরাইজ একজন আল্লাহওয়ালা হওয়ার পরেও, নির্দোষ হওয়ার পরেও মায়ের বদদুয়া কাজে লাগছে নি? আমার কথা না নবীজির হাদিস, আমার কথা না বুখারীর কথা। মায়ের বদদুয়া কাজে লেগে গেছে। জুরাইজ বলে, আমি চিনি না। বাদশা বলে, না চিনলে সন্তান কেমনে আসলো? কয়, এটা আমি তো জানি না। কয়, জুরাইজ তুমি যে দাবি করতেছো তুমি ওরে চিনো না, এই সপক্ষে যদি কোনো প্রমাণ পেশ করতে না পারো তাহলে তোমাকে হত্যা করা হবে। কি করা হবে? মায়ের তো খাইছো, এখন হত্যা হওয়ার জন্য প্রস্তুত হও, এখন তোমাকে হত্যা করা হবে। জুরাইজকে বলতেছে, সাক্ষী প্রমাণ রেডি করো যদি বাঁচতে চাও। জুরাইজ বলে, আমার কাছে কোনো সাক্ষী প্রমাণ নাই, তবে আমার সাক্ষী হলেন আল্লাহ। জুরাইজ বললেন, বাদশা নামদার আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। বাদশা 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দিল। 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে হাত উঠায়া জুরাইজ বলে, আল্লাহ এখানে আমি কোনো দোষ করি নাই, কেউ জানে না, একমাত্র তুমি জানো। মালিক রে, এখানে আমি আমার মার সাথেও কোনো বেয়াদবি করি নাই, এই বেশ্যা নারীর সাথেও কোনো অপকর্ম করি নাই, কিন্তু মালিক আজকে মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আজকে আমার এই অপমানের কাঠগড়ায় দাঁড়াইতে হইল, লাঞ্ছনার কাঠগড়ায় দাঁড়াইতে হইল। মালিক তুমি তো জানো আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অন্যায় নাই। আল্লাহ তুমি না বলছো যেই বান্দা তোমার উপর ভরসা করবে তার জন্য তুমি হয়ে যাইবা। যে আল্লাহর জন্য হবে আল্লাহ তার জন্য হবে। কেউ না হো রোজে अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। मन काना लिल्लाह काना अल्लाहु ला। যে ব্যক্তি আল্লাহর জন্য হবে আল্লাহ তার জন্য হবে, আল্লাহ যার জন্য হবে পুরা দুনিয়া তার গোলাম হবে, পুরা দুনিয়া তার গোলাম হবে। তার ইশারায় কাঠের পুতুলের মুখ দিয়েও কথা বের হবে। দুনিয়া যখন তার গোলাম তখন তার ইশারায় কাঠের পুতুল কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের অন্তরে ডাইলা দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ জুরাইজ
যারা আল্লাহওয়ালা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের জন্য আমি মাওলা যথেষ্ট। অতএব তুমি আমার উপর ভরসা করছো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। অতএব জুরাইজ কোনো টেনশন করো না, টেনশন করো না, তোমার সাক্ষী দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। जुराइज रे আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, অতএব তোমার আর কোনো টেনশন নাই, পুরো দুনিয়া তোমার গোলাম হয়ে গেল। জুরাইজ বলে আল্লাহ কেমনে? আল্লাহ ইলহামের মাধ্যমে ঢাইলা দিলেন জুরাইজের অন্তরে, জুরাইজ এই বেশ্যা নারীর কোলের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের দিকে ইশারা করো, এই সন্তানের জবান দিয়ে আমি আল্লাহ আওয়াজ বের করে দিব। জুরাইজ ওই সন্তানের এখনো দাঁত হয় নাই, দুধের সন্তান, মায়ের কোলে মাত্র আসছে, ও আবার কথা বলবে কেমনে? আল্লাহ চাইলে বলা সম্ভব, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ চাইলে বলা সম্ভব। এই জন্যই নবীজি বুখারী শরীফের মধ্যে বলেন তিনজন দুধের সন্তান, তিনটা বাচ্চা, দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলছে। কয়জন বাচ্চা? এক নাম্বার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা মারিয়ামকে তহমত থেকে বাঁচানোর জন্য বলছিল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বলছিল। দুই নাম্বার সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য তহমত থেকে বিবি জুলাইখার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আল্লাহ একজন শিশু বাচ্চার জবান খুলে দিয়েছিলেন। তিন নাম্বার সন্তান এই জুরাইজকে তহমত থেকে বাঁচানোর জন্য বেশ্যার সন্তানের জবান খুলে দিয়েছিলেন। আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিলেন, জুরাইজ ইশারা দাও। জুরাইজ ইশারা দেয়, বাদশা নামদার আমার সাক্ষী পেয়ে গেছি। কয় কে? কয় এই বেশ্যার সন্তান। ও নিজেই বলবে ওর আসল বাবাকে। সুবহানাল্লাহ। বাদশা বলবে, বাদশা বলে এই সন্তান আবার কেমনে কথা বলবে? জুরাইজ বলে এটা আমি জানি না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা, এই বাচ্চাই কথা বলবে। কারণ কি? কারণ কি? যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। অতএব যত কঠিন বিপদে সে পড়ুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচানোর জিম্মাদারি নিয়ে নেয়। আমাদের অবস্থা হলো আমরা কঠিন বিপদ থেকে বাঁচানোর জন্য ঘুষ খাই, কিন্তু বিপদ দূর হয় না। 16 বছর ঘুষ খাইছে, পরে স্কুল কলেজের ছাত্র হাতে পুলিশে মার খাইছে, বিপদ দূর হয় নাই। হ্যাঁ, আমরা কঠিন বিপদ থেকে বাঁচার জন্য আমরা সুদ খাই, মাগার 20 বছর সুদই কারবার করি, সুখ আসে না। কি আসে না? কঠিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য চুরি করি, সারা জীবন চুরি করে গেলাম, শেষ পর্যন্ত আমার অবস্থা মানিক চোরার মতো কলা পাতার উপরে ঘুমানোর চান্স পাই না। ঠিক না বেটি? সারা জীবন কোটি 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 টাকার মালিক হইলাম, পুরা বাংলাদেশের সব সম্পত্তির ভাগ যেন আমার হাতে, তারপরেও সালমান এফ রহমান ধরে বেশ নৌকার উপরেও একটু আশ্রয় পাইল না। ঠিক না বেটি? আমরা সুখের জন্য ছুটি দুনিয়ায়, দুনিয়া আমারে লাথি দেয়। আমরা সুখের জন্য ছুটি দুনিয়ায়, দুনিয়া আমাকে লাথি দেয়। সুখের জন্য যদি আল্লাহর পিছনে ছুটতাম, পুরা দুনিয়া আমাকে চুমু দিত, চুমু। কারণ কি? দুনিয়া তো আল্লাহর গোলাম। দুনিয়ার পিছনে যখন আমি ছুটি, দুনিয়া কয়ে তুই আমার মালিককে চিনস না, আমিও তোরে চিনি না। দুনিয়া কয়ে তুই আমার মালিককে চিনস না, আমি তোরে চিনি না। দুনিয়া আপনারা লাথি দেয়, দুনিয়া আপনাকে ধোকা দেয়। ঘটনা একটা মনে পড়ে গেছে, কমুনি। এক বাদশা এক গোলামরে অনেক মোহাব্বত করত। অনেক কি করত? তো অভিযোগ দিছে অন্যান্য গোলামরা, বাদশা নামদার আমরা কি আপনার প্রতি খেয়াল কম রাখি? আমরা কি আপনার কম ভালোবাসি? আপনার জন্য আমরা যুদ্ধ কখনো কম করি? তা আপনি ওরে বেশি ভালোবাসেন, আমাদেরকে কম ভালোবাসেন কেন? বাদশা বলতেছে অমুক দিন আইসো, এটার উত্তর আমি দিব। তো আসছে, আসার পরে বাদশা সিরিয়ালে অনেক দামি দামি উপহার উপঢৌকন সাজায় রাখছে। স্বর্ণের একটা পাত্র, রূপার একটা পাত্র, হীরা দিয়া সাজায় একটা পাত্র, এরকম অনেক উপহার দামি দামি উপহার উপঢৌকন সাজায়া
বাদশাহ ওই উপহারের পাশে দাঁড়ায় বলতেছে, তোমাদের যার যেটা পছন্দ সেটার উপর হাত দিবা, হাত দিলেই তোমার হয়ে যাবে। যার যেটা পছন্দ সেটার উপর হাত দিবা, হাত দিলে কি হয়ে যাবে? তোমার হয়ে যাবে। সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যার উপর হাত দিব, যেটার উপর হাত দিব সেটা আমাদের হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে। একজনে দৌড়ায় আয়েশা স্বর্ণের উপর হাত দেয় তো স্বর্ণের পাত্র তার হয়ে যায়। একজনে দৌড়ায় আয়েশা হীরার উপর হাত দেয় তো হীরা তার হয়ে যায়। একজনে দৌড়ায় আয়েশা জওহরাতের উপর হাত দেয়, জওহরাত তার হয়ে যায়। এরকম করে করে সব গোলামরা যার যার পছন্দ মোতাবেক পাত্রগুলা নিয়ে যায়। একজন গোলাম বাকি থাকে, ওই গোলামকে, যে গোলামরে বাদশাহ অনেক ভালোবাসছে, সে গোলাম যায় না। সবাই বলে তুমি যাও না কেন? বাদশাহ বলে তুমি আসো না কেন? ওই গোলাম বলে বাদশাহ আপনার কথাটা আমি আবার নবায়ন করে বলতে চাই। কয় কি? আপনি বললেন যেটার উপর হাত দিব সেটা আমার, এটা সত্য তো? বাদশাহ বলছে হ্যাঁ। এই বাচ্চা, এই গোলাম দৌড়ায় যায় ডাইরেক্ট বাদশার উপর হাত দিচ্ছে। হাত দেওয়ার পরে কয় বাদশাহ আপনার কথা যদি সত্য হয় তাহলে এখন আপনি আজকে থেকে আমার। কয় সব বাদ দিয়ে বাদশার উপর হাত দিলা কেন? বাদশাহ যখন আমার হইছে, বাদশার হইল পুরা বাদশাহী, অতএব বাদশাহী যখন আমার, বাদশাহীও আমার। তুমি হাত দিছো চুরির উপর, শুধু চুরি পাও, চুরির টাকা পাও। তুমি হাত দিছো সুদের উপর, শুধু সুদের টাকা পাও। তুমি হাত দিছো ঘুষের উপর, শুধু ঘুষের টাকা পাও। আমরা হাত দিছি মালিকের দিকে, মালিক যখন যা লাগে তখন অমনি দিয়ে দেয় আমাদেরকে, অমনি দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। দেখেন না গ্রামে গঞ্জ মাদ্রাসা শুরু করে তো হয়ে যায়। ওই এলাকার মানুষ গরিব, তারেক এলাকার মানুষ ধনী, তো লন্ডনী এলাকায়ও মাদ্রাসার ভবন যেরকম বড়, গরিব এলাকায়ও মাদ্রাসার ভবন ওইরকম বড়। দিল কে? মালিক দেয়। আমরা মালিকের দিকে হাত দিছি। মুহতারাম হাজিরিন, ওই জুরাইজ মালিকের দিকে হাত দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজকে বাঁচায়া দেয়। ওই ছোট বাচ্চার জবান খুইলা দেয়। বাচ্চা জবান খুইলা বলে আল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার আসল বাবা জুরাইজ নয়, জুরাইজ একজন আল্লাহওয়ালা। আমার আসল বাবা হলো অমুক এলাকার একজন রাখাল। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। তবে আমি যেই কথাটা বোঝানোর জন্য এই ঘটনাটা আনছি, সেই কথাটা হলো যে জুরাইজের মতো একজন আল্লাহওয়ালা হওয়ার পরেও মায়ের বদদুয়া কাজে লেগে গেছে। আমরা তো জুরাইজের মতো আল্লাহওয়ালা হইতে পারি নাই। আমার ব্যাপারে যদি মা একদিন একটা বদদুয়া দিয়া দেয়, বাবা একদিন একটা বদদুয়া দিয়া দেয়, আপনি বলতে পারেন হুজুর আমার মা আমারে মুখ দিয়ে কখনো বদদুয়া দেয় নাই, আমার বাবা আমারে মুখ দিয়ে বদদুয়া দেয় নাই। দোয়া বদদুয়া মুখ দিয়ে লাগে না, অন্তর দিয়ে দিলেও হয়ে যায়। অতএব মা বাবা যদি একবার অন্তর থেকে বদদুয়া দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি ভাই, তুমি যতই ধনী হও, যতই সুন্দর হও, যত বড় বংশের সন্তানই হও, মা বাবা একদিন মারা যাবে ঠিক, কিন্তু আল্লাহ তোমাকে জমিনে, দুনিয়াতে এবং আখিরাতে লাঞ্ছিত আর অপমানিত করে ছাড়বে। জুরাইজের মতো আল্লাহওয়ালা তো হন নাই, হয়েছেন তো। ওর ব্যাপারে যদি দোয়া কবুল হয়, জুরাইজ আল্লাহওয়ালা হওয়ার কারণে, ওর দোষ না থাকার কারণে আল্লাহ ওরে বাঁচায় দিছে। কিন্তু আমরা যে মা বাবার সাথে গালাগালি করি, খারাপ আচরণ করি, এটা আমার দোষ নাকি দোষ না? এই জন্য মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। কয় হুজুর মা বাবা যদি দোষ করে, তখন আছে না অনেক মা বাবা সন্তানের উপর জুলুম করে, আছে না? আছে তো। সব মা বাবা তো আর ভালো না। কিছু মা বাবা সন্তানের উপর জুলুম করে, আছে। বিবিকে আদর করলে অনেক মা বাবা সহ্য হয় না, আছে ঠিক। কিন্তু বলি কি, কদু দিয়া যদি তুমি দায়ের উপর কোপ দাও, কদুই কাটবে, দা কাটবে না। আবার দা দিয়া যদি কদুকে কোপ দাও, কি কাটবে? কদুই কাটবে, দা কাটবে। মা বাবার দোষ না হলে তুমি রাগ করলে তোমারই ক্ষতি, মা বাবার দোষ হলে তুমি রাগ করলে তোমারই ক্ষতি। হুজুর এটাকে আপনি বানায় কইলেন না? বানায় বলে নেই, কোরআন শরীফের দিক খেয়াল করেন। ইনসাফ অর্থ হলো সমান সমান। ইনসাফ অর্থ কি? ন্যায্য অধিকার, যার যেটা প্রাপ্য এটাই দাও, এটার নাম কি? ইনসাফ। একজনের কাছে আপনি 1 লাখ পান, তো 1 লাখই চান, না দিলে 1 লাখের ব্যাপারেই মামলা করেন, তো 1.5 লাখ কেন দাবি করবেন? এটা জুলুম। 1 লাখ পান তো 1 লাখই, এটা হলো ইনসাফ। মাফ করে দেওয়ার নাম ইহসান, মাফ করে দেওয়ার নাম। তাহলে ইনসাফের উপরের দিকে গেলে জুলুম, ভালোর দিকে গেলে ইহসান। সব জায়গায় আল্লাহ এবং তার রাসূল ইনসাফের কথা বলছেন। যেমন সন্তান চালাইবা, ইনসাফ কায়েম করো, সাওয়ু বাইনা আওলাদিকুম বিল আতিয়া।
বিবি চালাইবা ইনসাফ কায়েম করো, ওয়াশিরুহুন্না বিল মারুফ। রাষ্ট্র চালাইবা ইনসাফ কায়েম করো। সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ইমামুন আদিল, সমান সমান রাষ্ট্র পরিচালনা করবা, ন্যায্য অধিকার আদায় করো। সন্তান চালাইবা ন্যায্য অধিকার, সন্তানদেরকে ন্যায়ভাবে দেখো। ছেলেকে বেশি সবসময়, মেয়েকে সবসময় কম কম, মেয়েকে সবসময় বেশি, ছেলেকে কম কম, এমন করবা না। ইসলাম যেটা বলছে ওটাই দিবা। হ্যাঁ, বিবিকে চালাইবা, ইনসাফ রক্ষা করো। কিন্তু মা বাবার ক্ষেত্রে আল্লাহ ইনসাফ বলেন নাই। মা বাবার ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান হলো তোমাকে মা বাবা গালি দিছে, তুমি গালি দিও না। মা বাবা তোমাকে মায়ের দিছে, তুমি মায়ের দিও না। মা বাবা অনর্থক তোমাকে রাগ করছে, তুমি রাগ করো না। মা বাবার দোষ, তুমি দোষের প্রতিশোধ নিও না। সাবধান সাবধান, এখানে ইনসাফ চলবে না। বিবি তোমারে রাগ করছে, তুমি রাগ করে দাও সমান সমান। ছেলে তোমাকে গালি দিছে, তুমি গালি দিয়ে দাও সমান সমান। রাষ্ট্র তোমাকে কষ্ট দিছে, তুমি কষ্ট দিয়ে দাও সমান সমান। কিন্তু মা বাপ তোমারে কষ্ট দিছে, তুমি কষ্ট দিবা, ধ্বংস হয়ে যাবা। কি হইবা? তাইলে আল্লাহ মা বাবাকে যে অধিকার দিছে, এই অধিকারের বাইরে গেলে আমি ধ্বংস। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে যুব সমাজ একটা ওয়াদা দিবে যে আজকে থেকে মরণের আগ পর্যন্ত জীবনে কখনো মা বাবার সাথে খারাপ আচরণ তো করবই না, বরং বিরক্ত হয়েও তাদেরকে কোনো কথা বুঝাবো না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আচ্ছা, খেয়াল করেন, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতেছে কে? ডক্টর ইউনূস না? ইউনূস সাহেব আইসা যদি আপনাকে গালি দেয়, অনর্থক, কি দেয়? জোরে বলেন, কি দেয়? এবং রাগ করে, বলেন আপনি কি ডক্টর ইউনূসকে রাগ করতে পারবেন? কেন পারবেন না? ভিতরে ভিতরে অনেক কষ্ট পাবেন, জিদ করবেন, কিন্তু তাকে রাগ করতে পারবেন? কেন পারবেন না? যে আমি যদি ওনাকে রাগ করি তাহলে উনি আমাকে জেলে দিতে পারে। খেয়াল করেন, উনি আমাকে কি দিতে পারে? তো জেলে দিলে কয় বছর রাখবে? 50 বছরের নেলে রাখবে, কথার কথা। 50 বছরের নেলে রাখবে, এরপরে একদিন তো মুক্তি মিলবে। কিন্তু মা বাবা রাগ করার পরে আপনি যদি উল্টা প্রতিক্রিয়া দেখান, আদি অনন্তকালের হাসর, আদি অনন্তকাল ধ্বংস হয়ে যাইতে পারেন। মানে দুনিয়া বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। 50 বছর না, 1000 কোটি বছর শেষ হয়ে যেতে পারে। এজন্য রাজি আছেন ইনশাআল্লাহ? মা বাবার সাথে ভালো আচরণ করবেন। যদি মা বাবার সাথে আপনার এক বাড়িতে না মিলে, অর্থাৎ অনেক সময় বিবাহের পরে বিবির কারণে অনেক সময় গ্যাঞ্জাম বেশি লাগে, আছে না নাই? বিবিরে নিয়ে অন্য জায়গায় চলে যান। মাসে মাসে মা বাবারে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা পাঠান, ফোনে খোঁজ খবর নেন। কিন্তু মা বাবার সাথে এক বাড়িতে থাইকা বেয়াদবি কইরা বদদোয়া নিয়েন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন আর মা বাবা মারা যায়, অনেকের, সবার কি মা বাবা আসেনি? যদি মা বাবা মারা যায় তাহলে আপনাদের জন্য করণীয় হলো মা বাবার নামে দান সদকা করা। কি করা? এবং বেশি বেশি যখন মনে পড়ে তখন সূরা ইখলাস পড়ে মা বাবার কবরে পাঠায় দেওয়া। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে যেই সমস্ত গুনাহের কারণে জমিনে শাস্তি হয়, এই গুনাহগুলোর মধ্যে 1 নম্বর গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। চিৎকার দিয়া বলেন, 1 নম্বর গুনাহ কি হওয়া? 2 নম্বর গুনাহ, যে সমস্ত গুনাহের কারণে জমিনে শাস্তি হয়, এর মধ্যে 2 নম্বর গুনাহ হলো জুলুম করা। চিৎকার দিয়া বলেন, 2 নম্বর গুনাহ কি করা? আমাদের সমাজে জুলুম আছে না নাই? এক গ্রুপ জুলুম করে ফেলছে, আর এক গ্রুপ জুলুমের জন্য ওত পেতে আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই জন্য সাবধান, জুলুম করা যাবে না। নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। আরেক হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, কি জানায় দেয়? কয়, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগী। নবীজি বলেন, কিছু কিছু গুনাহ আছে যে গুনাহের শাস্তি আল্লাহ আখিরাতের পাশাপাশি জমিনে দান করবেন, দুনিয়াতে দিবেন। এই সমস্ত গুনাহগুলা কি কি? নবীজি বলেন, এই সমস্ত গুনাহের মধ্যে একটা গুনাহ হলো মিনাল বাগী, জুলুম করা, জুলুম করা, জুলুম করা। ফিরআউন জুলুম করেছিল, আখিরাতেই শুধু শাস্তি হবে না, জমিন থেকে শাস্তি শুরু হয়েছে। ক্ষমতাধর বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে পানির মধ্যে চুবায় মারছেন। কেন কেন কেন? জুলুমের কারণে। ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ পানির মধ্যে চুবায়
মারছেন কেন কেন কেন? নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি দিয়া মারছেন কেন কেন কেন? জুলুমের কারণে। ক্ষমতাধর নেতা আবু জাহেলকে আল্লাহ দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে হত্যা করছে কেন কেন কেন? এত বড় অপমান জুলুমের কারণে। ক্ষমতাধর প্রেসিডেন্ট বুশকে আল্লাহ সারা বিশ্বের মানুষদের সামনে, সারা বিশ্ব যখন একটা মিটিং দেখতেছিল, সাধারণ সাংবাদিকের হাতে জুতার বাড়ি খাওয়াইছে কেন কেন কেন? জুলুমের পরিণাম। অং সান সু চি জুলুম করেছিল, এই তো মায়ানমারের প্রধানমন্ত্রী অং সান সু চি জুলুম করেছিল। জুলুমের কারণে আল্লাহ ওরে জেলের মধ্যে নিয়া রিমান্ডের মায়ের এখনো দিতেছে। জুলুমের পরিণতি কি হয়? জুলুমের বিচার যে আল্লাহ জমিন থেকে সুস্থ করে, জমিন থেকে শুরু করে দেয়। এটার নজির, এটার প্রমাণ দূরে যাওয়া লাগবে না, চলে আসেন বাংলাদেশে। এই বাংলাদেশের একজন খুনি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, তার নাম খুনি হাসিনা। জুলুম করেছে কাদের উপরে? হিন্দুদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, কাদিয়ানীদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, ইহুদি খ্রিস্টানদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, সন্ত্রাসীদের গডফাদারদেরকে কখনো গ্রেফতার করে নাই, পাকিস্তানে মুরগি চুরি করে করে যারা পাকিস্তান দিয়েছিল বাংলাদেশ থেকে, এদেরকে কখনো গ্রেফতার করে নাই। গ্রেফতার করছে কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরীকে গ্রেফতার করেছিল কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি গ্রেফতার করেছিল কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কষ্ট দিয়েছিল, জুলুম করেছিল কার উপর? আল্লাহ ওয়ালাদের লিডার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি জেলের মধ্যে নিয়েছে কাদেরকে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে জেলের মধ্যে নিয়েছে। এরকম অসংখ্য অগণিত উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে নিয়ে পিটাইছে, গরুর রশি দিয়া বাইদা বাইদা উলামায়ে কেরামদেরকে রিমান্ডের মায়ের দেওয়া হয়েছে। এই জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিনের ব্যবধানে এমন অবস্থা করে দিছে যে পুরা ভারত ওর পক্ষে, সেনাবাহিনী ওর পক্ষে, সামরিক বাহিনী ওর পক্ষে, পুলিশ ওর পক্ষে, র‍্যাব ওর পক্ষে, সব রাজনৈতিক দলকে কণ্ঠাসা করে ফেলছে, হুজুরদেরকে জেলের মধ্যে নিয়ে কণ্ঠাসা করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এহেন পরিস্থিতির ভিতরে ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাদের মাধ্যমে, স্কুল কলেজ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এমন এক গণ অভ্যুত্থান উঠায় দেয়, এক গণ অভ্যুত্থানে এক এক স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া বাংলা ছাড়া করে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লামা উবাইদুর রহমান হুযাফি সাহেব। মুহতারাম হাজিরিন, কত মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত হয় না। বিশ্বে কত মানুষ প্রধানমন্ত্রী ইহুদি, এত বড় অপমানিত হয় না। কত প্রধানমন্ত্রী খ্রিস্টান, এত বড় অপমানিত হয় না। কিন্তু মুসলমান হওয়ার পরেও এত বড় অপমানিত কেন হইল? একমাত্র কারণ জুলুম, জুলুম, জুলুম। এই জুলুমের কারণে আল্লাহ এত বড় লজ্জিত করছে, এত বড় লাঞ্ছনাকর অবস্থা করে দিছে, এত বড় অপমানিত করছে। 16 বছর পর্যন্ত সন্তানদের মাথার মধ্যে ঢুকাইতে চাইছে মুজিববাদ, বাপকে বানাইছিল জাতির পিতা, পোলাপান বানায় দিছে বাপকে জুতার পিতা। যেখানে মূর্তি পায় ওখানে জুতা পিটা দেয়। আরেকটু বাড়ায় যদি বলি, পোলাপান বানায় দিছে মুতের পিতা। যেখানে মূর্তি পায় ওখানে পেশাব শুরু করে দেয়। কেন এত বড় অপমান? একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের উপর জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন কেউ নামাজ না পড়লেও এটা সহ্য করতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালাদের উপর জুলুম হবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের মাধ্যমে আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেন, আমার বন্ধুর উপর, আমার বন্ধুদের সাথে কেউ দুশমনি করবে, আমি আল্লাহ এটা এতটাই কষ্ট পাই যে আমার বন্ধুর সাথে কেউ দুশমনি করলে তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দেই। তাহলে প্রধানমন্ত্রী জুলুম করলে আল্লাহ যদি তাকে শাস্তি দিতে পারে, আপনি বাপ, আপনি মেয়ের উপর জুলুম করছেন, আল্লাহ শাস্তি দিবে না? আপনি ছেলের উপর জুলুম করছেন, আপনাকে আল্লাহ শাস্তি দিবে না? আপনি চাচাতো ভাইয়ের জমি মাইরা খাইছেন, আপনারে আল্লাহ শাস্তি দিবে না? আপনি বোনের সম্পত্তি বুঝাই দেন না, আল্লাহ আপনারে শাস্তি দিব না? হ্যাঁ, হাসিনারে আল্লাহ দিছে আর আপনারে আল্লাহ দিব না? ওটাও জুলুম, এটাও জুলুম, ঠিক না বেঠিক? এই জন্য কোন প্রকার জুলুম বিবির উপর, সন্তানের উপর, ভাইদের উপর, আত্মীয় স্বজনের উপর, প্রতিবেশীর উপর
কোনো প্রকার জুলুম কখনো করা যাবে না, কোনোভাবেই না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো বলি আমি। বলেন তো আমি কোন গুনাহগুলো আপনাদের সামনে আনতেছি? কোন গুনাহগুলো? যে গুনাহের শাস্তি কোন জায়গা থেকে শুরু হবে? দুনিয়া থেকে। এটা হাদিস অনুযায়ী, হাদিসের রেফারেন্স দিয়ে আনতেছি। তাহলে বলেন জুলুম এটার শাস্তি বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বড় জালেম হলো আমেরিকা। সবচেয়ে বড় জালেম কারা? দেখেন তো আমেরিকায় আগুন ধরছে কিনা। পানি দিলে আগুন বন্ধ হয়, কিন্তু ওদের এখানে পানি দিতে যায় আগুন ওই পানিতে ধরে যায়। ঠিক না বে ঠিক? কেন কেন কেন? একমাত্র কারণ জুলুম। বাকি আছে, আল্লাহ মোটামুটি তো সব জায়গায় ধরছে, বাকি আছে দুইটা, ইসরায়েল আর দাদাদের দেশ। ইনশাআল্লাহুল আজিজ অচিরেই এগুলো ধ্বংস হবে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করুক বলি আমিন। পিছনে জুলুম করছে, এর থেকে যদি বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, জাতীয় পার্টির ভাইরা, খেলাফতের ভাইরা, জমিয়তের ভাইরা, যারাই আগামীতে নির্বাচনে দাঁড়াবেন তাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, পিছনের এই জুলুম থেকে যদি শিক্ষা না দেন, পিছনের এই জুলুম থেকে যদি শিক্ষা না নেন, তাহলে আপনাদের কপালে হেদায়েত নাই। এজন্য সাবধান। কোন কোন গ্রুপ দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি শুরু করে দিছে, বন্ধ করেন। মনে করেন না আওয়ামী লীগ তো নাই, আমগো মারবো কে? জুলুমের বিচার ডাইরেক্ট আল্লাহ করে। আওয়ামী লীগের বিএনপিরা পারছিল নি মারতে? কেউ কসু করতে পারেন নাই আপনারা। যতই ফালান, বিএনপিও পারে নাই, জামাতও পারে নাই, আমি মনে করি হেফাজত ইসলামও পারে নাই। আল্লাহ করছে এটা, ডাইরেক্ট আল্লাহ। পিচ্চি পোলাপানও পারে নাই, স্কুল কলেজের পোলাপানও পারে নাই, এটা আল্লাহ করছে। আল্লাহ যদি না করতো, এই পোলাপানের দুঃসাহস ছিল না। সেনাবাহিনী কয়েকটা গুলি ছোড়া শুরু করে দিলেই কাহিনী ঘটে যেত। সেনাবাহিনীর মন ঘুরাই দিছে আল্লাহ। ও মনে করছিল সেনাবাহিনীর প্রধান তো আমার আত্মীয়, তো ওর মাধ্যমে আমি যা ইচ্ছা তাই করবো। আত্মীয় নগদ পল্টি লিখছে, আমি তোমারে চিনি না। কেন চিনো না? আল্লাহ অন্তরে ঢাইলা দিছে, তুই ওরে চিনোস না, কয়ে দে। ঠিক না ভাই ঠিক? এই সেনাবাহিনীর সেনা প্রধানকে আল্লাহ পরিপূর্ণ হেদায়েতের উপর চলার তৌফিক দান করুন। আমরা স্বপ্নে দেখি যেন তার মাধ্যমে আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করে দেয়। এই দোয়া সবাই করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাহলে কোনোভাবেই জুলুম করা যাবে। তাই যে সমস্ত গুনার কারণে আল্লাহ জমিন থেকেই শাস্তি দেয়, এই সমস্ত গুনার মধ্যে 2 নম্বর গুনাহ হলো জুলুম করা। মনে থাকবে না 2 নম্বর? তাহলে 1 নম্বর কি? সবাই বলেন 2 নম্বর কি? এই দুইটা কথা মনে থাকবে নি? মনে থাকবে? এবার চলেন 3 নম্বরে যাই। বলবো 3 নম্বর গুনাহ জিনা করা। বলেন কি করা? জিনা করা। হুজুর আমি তো জিনা করি না, আমার তো প্রেমিকাই নাই। আরে তুই প্রেমিকা পাস না দেখা করস না, পাইলে তো ঠিকই করতি। এটা হলো এক উত্তর। আরেক উত্তর, শুধু লজ্জা স্থানের জিনাই জিনা নয়, চোখের জিনাও জিনা। মোবাইলের মধ্যে অশ্লীল জিনিস দেখা, এটা চোখের জিনা। ভিডিও গান দেখা, এটা চোখের জিনা। ছবি দেখা, নাটক দেখা, এটা চোখের জিনা। কান দিয়ে শোনা, এটা কানের জিনা। মুখ দিয়ে খারাপ বাক্য বলা, এটা মুখের জিনা। লজ্জা স্থান দিয়ে অবৈধ কাজ করা, এটা লজ্জা স্থানের জিনা। এই সব প্রকার জিনার ব্যাপারে নবীজি বলতেছেন, ইয়াকুম ওয়াজ-জিনা। বাইহাকি শরীফের হাদিস, নবীজি বলেন তোমরা জিনা থেকে বেঁচে থাকো। কেন কেন কেন? কয় ফাইন্না ফীহি সিত্তা খিসালিন। এই জিনার 6টা শাস্তি আছে। জিনার কয়টা শাস্তি আছে? সালাসান ফিদ দুনিয়া, 3টা শাস্তি দুনিয়াতে, ওয়া সালাসান ফিল আখিরাহ, আর 3টা শাস্তি আখিরাতে। ফাআম্মাল্লাতী ফিদ দুনিয়া, যেই 3টা শাস্তি দুনিয়াতে, সেই 3টা শাস্তি কি? নবীজি বলেন ফাইন্নাহু ইউযহিবুল বাহা। দুনিয়াতে জিনার কারণে যে সমস্ত শাস্তি হবে, আপনারা একটু মিলায় দেখেন নবীজি যা বলছে। আল্লাহু আকবার। নবীজি যা বলছে একটু মিলায় দেখেন। নবীজি বলেন জিনার কারণে 1 নাম্বার শাস্তি হবে দুনিয়াতে, ফাইন্নাহু ইউযহিবুল বাহা। চেহারার সৌন্দর্য আল্লাহ নষ্ট করে দিবে, চেহারার নুরানি ভাব আল্লাহ নিয়ে নিবে। এই জন্যই দেখবেন একজন আলেমকে দাঁড় করাইবেন, তার ছোটবেলার আরেকজন বন্ধু ওনাকেও দাঁড় করাইবেন। আমরা চেহারা দেখে বুঝে ফেলবো এই ব্যক্তিটা আলেম নয়, এই ব্যক্তিটা আলেম। কেন কেন কেন? যে ব্যক্তি আলেম নয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় টিভি দেখে, মোবাইলে খারাপ জিনিস দেখে, মোবাইলে গান দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, এই সমস্ত কাজে লিপ্ত। ঘরের মধ্যে টিভি দেখায়,
পর্নোগ্রাফি দেখায় লিপ্ত, এই সমস্ত কাজ যখন করে, অথবা দেখা যায় আপনার অন্য কোনো দিক দিয়ে গুনায় লিপ্ত, আপনার যদি বলেন হস্তমৈথুন এটাই লিপ্ত, অথবা না পরনারীর সাথে কোনো পরকিয়া করে এটাই লিপ্ত, প্রবাসে গেছে কোনো নারীর সাথে অন্যরকম সম্পর্ক করে এটাই লিপ্ত, যেভাবেই হোক একটা একটা করে নাম বলতেছি এই জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন এগুলাও জিনা। অনেকে মনে করি ছবি দেখলে, বেপর্দা নারী দেখলে মনে হয় জিনা হয় না, এটাও জিনা। অনেকে মনে করি যুবকরা যে হাত দিয়া গুনাহ করে এটা মনে হয় জিনা হয় না, হাত দিয়া লজ্জাস্থানের গুনাহ করলে এটাও জিনা। আবার যদি কোনো নারীর সাথে জিনা করে এটা তো বড় জিনা। এই সমস্ত জিনা করার কারণে এক নাম্বার যে শাস্তি দেয়, ছোট সময়ে সে সুন্দর ছিল, বড় হওয়ার পরে অসুন্দর হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়, চেহারায় গোটা দিয়ে ভরে যায়, চোখ ভিতরে চলে যায়, গাল ভিতরে চলে যায়, হাড্ডিগুলো ভেঙে যায়, চাপা ভেঙে যায়, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দেখবেন কোনো না কোনো দিক দিয়ে জিনায় লিপ্ত। চেহারা যদি সবসময় আল্লাহ আল্লাহ বইলা সতেজ রাখতো, নামাজের মাধ্যমে সতেজ রাখতো, রোজার মাধ্যমে সতেজ রাখতো, ও স্কুলে পড়লেও ওর চেহারা ভালো লাগতো, কলেজে পড়লেও ওর চেহারা ভালো লাগতো, কোনো অসুবিধা নাই, কারণ সে তো জিনা করে না। এজন্য জিনার এক নাম্বার শাস্তি, আপনার যেই সমস্ত বন্ধু বান্ধবরা জিনায় লিপ্ত আছে কোনো না কোনো ভাবে, আমি তো বললাম একটু আগে ভাইঙ্গা জিনা কত প্রকার হতে পারে, যে কোনো ভাবে জিনায় লিপ্ত আছে, আপনি একটু মিলাই এনো ছোটকালে কেমন ছিল এখন কেমন দেখা যায়। আপনি ওই ছোট সময়ের ছবিটা একটু দেখেন, 5-6 বছর 10 বছরের ছবিটা, বর্তমানে 20 বছরের ছবিটা এখন মিলান, আপনি আপনার মোবাইলে অথবা ওর মোবাইলে আছে, আপনি একটু দেখেন খুঁজা, দেখবেন দুইটার মধ্যে কোনো মিল পাইবেন না। ছোট সময় মনে হইব যে অনেক সুন্দর, বড় হওয়ার পরে সব ভেঙে গেছে। আর উলামায়ে কেরামদের চেহারা রাগ করেন না, বোঝানোর জন্য বলতেছি, অথবা যারা জিনায় লিপ্ত না তাদের চেহারা ছোট সময় দেখবেন মোটামুটি ভালো দেখা গেলেও বুড়া যত হয় চেহারা সৌন্দর্য বাড়ে, ঠিক না ভাই? ঠিক, চেহারা লাবণ্যতা বাড়ে, কালো হইলেও দেখতে ভালো লাগে, ঠিক না ভাই? ঠিক। মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী, তাকায় থাকি তো তাকাই থাকতে মনে চায়, শায়েখে লক্ষ্মীপুরী, তাকায় থাকি তো তাকাই থাকতে মনে চায়, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমি যদি চেহারার সৌন্দর্য ধরে রাখতে চাই, আর জীবনে জিনা করা যাবে না। জিনা করার 1 নম্বর শাস্তি, আল্লাহ পাক চেহারার সৌন্দর্য নষ্ট করে দিবেন। জিনা করার 2 নম্বর শাস্তি, এই খেয়াল করেন, আপনাদের কষ্ট হইতেছে, বয়ান শেষ করে দিতেছি। জিনা করার 2 নম্বর শাস্তি, ওয়ায়ুরিসুল ফাকরা, আল্লাহ ফকির বানায় দেয়। কি বানায় দেয়? অভাব নামায় দেয়। কি নামায় দেয়? অভাব। আমরা বড় লোক ধনীকে আর ফকিরকে এটা জানি না, ধনীকে আর ফকিরকে এটা জানি না। ধনীকে ফকিরকে এটা বুঝতে হবে, ফকির সেই ব্যক্তি যার প্রয়োজন পূরণ হয় না, অনেক লাগে। যেমন একজনের কাছে 5 টাকা আছে, কয় টাকা? কিন্তু তার মাসিক খরচ যায় হলো 20 টাকা, কয় টাকা? কথার কথা, তার 15 টাকার অভাব, সে অভাবী। সে কি? অভাবী। একজনের কাছে 1 কোটি টাকা আছে, কয় কোটি? সে একটা প্রজেক্টে হাত দিছে, এই প্রজেক্টে লাগবে হইলো 100 কোটি টাকা, কয়শো কোটি? তার আছে 1 কোটি টাকা, কিন্তু প্রজেক্টের কাজ আছে আরো 100 কোটি টাকা তার লাগবে এই প্রজেক্টে হাত দিলে। অতএব তার কাছে যায় যদি বলেন ভাই 2 লাখ টাকা আমারে ধার দাও, সে কি বলবে? না ভাই আমার কাছে টাকা নাই। কেন নাই? আমার তো অভাব। কেন অভাব? এই যে আমার 1 কোটি আছে, আমার আরো 99 কোটি লাগে। তার মানে সে কোটিপতি হয়েও অভাবী, কোটিপতি হয়েও কি? যেহেতু লাগে অভাব, তার হাতে সে অভাবী। সে কি? মানে বড়লোক ফকির। কি ফকির? বড়লোক ফকির। আরেকজনে 100 কোটি টাকার কাজ ধরছে, 100 কোটি টাকা আছে, কিন্তু কাজ ধরছে 1000 কোটি টাকার। কয় হাজার কোটি টাকা আছে? কয় কোটি টাকা? 100 কোটি। সেও গরিব। বড় লোকদের কাছে যায় দেখবেন, ধনীদের কাছে যায় দেখবেন, তাদের এরকম কোনো না কোনো অভাব আছে, অভাব দূর হয় না। চাই চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, নিতে 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 পুরো বাংলাদেশ গিল্লা লাই। বাংলাদেশ যখন গিলে, কথার কথা দেখেন না, ভারত, পুরা ভারত পাইয়াও এখন বাংলাদেশ নিতে চায়। মানে ভারতে পেট ভরে না, অভাব, অভাব। আমেরিকা, পুরা আমেরিকা পাওয়ার পরও, পুরা যুক্তরাষ্ট্র পাওয়ার পরেও আরো রাষ্ট্র চায়। এই জন্য জায়গায় জায়গায় মারামারি লাগায় দেয়। ওই বাংলাদেশ ভারত মারামারি লাগায় দেয়, ইসরায়েল ফিলিস্তিন মারামারি লাগায় দেয়, আছে না নাই? কেন? চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। ফকিন্নি আমেরিকা, কি ফকিন্নি? অভাব, অভাব যার সেই তো ফকিন্নি। মোহতারাম হাজিরিন, ধনীকে যে বলবে আল্লাহ আমার যতটুকু দেয় এতটুকু আমার জীবন চলে, আলহামদুলিল্লাহ আমার আর লাগে না, এ ধনী। 10,000 টাকা কামাইলেও সে ধনী। তার মানে তার লাগে না,
তার মানে সে ধনী, আর যার লাগে সে কোটিপতি হইলে ফকিন্নি। কথা বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি জিনায় অভ্যস্ত, যার পরিবার জিনায় অভ্যস্ত, টিভির মাধ্যমে জিনা করে, মোবাইলের মাধ্যমে জিনা করে, প্রেমিক প্রেমিকার মাধ্যমে জিনা করে, নারীর মাধ্যমে জিনা করে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবেই রাখবেন। কোটিপতি হলেও সারা জীবন তার অভাব থাকবে। অভাব দেখতে দেখতেই তার মরণ হবে। এমন অভাব হবে, রিক্সাওয়ালার মাথায় চুল দিয়া ভরা, আর ওর অভাবের কারণে চুল উঠতে উঠতে মাথার অবস্থা এমন হবে, খেরের পালার কাছে এই মাথা যদি রাখে, দেখলে বোঝা যাবে না এটা পিতলের বদনা নাকি মাথা। সব চুল উঠা স্টেডিয়াম হয়ে যাব। ঠিক না বে ঠিক? স্টেডিয়াম কি গরিব গো হয় না বড় লোক গো হয়? বড় লোক গো হয় কেন? কয় ওটা ফকিন্নি দেখেই হয়। চিন্তা খালি অভাব অভাব, টাকার চিন্তা, সব শেষ। গরিবের ট্যাবলেট ছাড়াই ঘুম আসে, শুইছে তো শেষ ঘুম। আর বড় লোক ঘুমের ওষুধ খাইয়াও ঘুম আসে না। কেন? কয় ওর অভাব, টাকার চিন্তা আর ঘুম আসে না। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝতে পারলাম এই সমস্ত ঘটনা ঘটে কোনো না কোনো দিক দিয়ে সে জিনায় লিপ্ত। এজন্য আল্লাহর কসম করে বলি, জানি না আমার এই কথা কাজ আপনাদের কাজ হবে কিনা, কিন্তু আমার বলার দরকার, আমি বলি, আমার ইমানি দায়িত্ব আমি বলি, ঘর থেকে টিভি নামাইতে না পারলে ঘরে অভাব দূর হবে না। সন্তানদের হাত থেকে মোবাইল নিতে না পারলে অভাব দূর হবে না। হ্যাঁ, মোবাইল দিবেন, একটা সময়ে যায় দিবেন, বিবাহের পরে দিবেন, অসুবিধা নাই। বিবাহের পরে মোবাইলে জিনা করতে গেলে বউ দিব মায়ের। ঠিক না বে ঠিক? কিন্তু বিবাহের আগে রুম লাগায় মোবাইলে কি করে এই খবর আপনি বুঝবেন কেমন? আর বিবাহের পরে তো রুম লাগাইলে বউ ঘরের ভিতরে, হ্যাঁ তো জানবো কি করে? ঠিক না ভাই ঠিক? এজন্য সন্তানদেরকে দ্রুত বিবাহ দেন, দ্রুত বিবাহ দেন। হুজুর আমার ঘরে তো অভাব, বিবাহ দিব কেমনে? বউ আনলে তো অনেক টাকা লাগে। আর মিয়া সুন্নত অনুযায়ী বিবাহ করান, বিবিকে ঘরের মধ্যে আনেন, সন্তান জিনা বন্ধ করবে, ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে, টাকা পয়সা বাড়ায় দিবে, অভাব দূর করে দিবে। অভাব তো থাকবেই, সন্তানকে বিয়ে না করাইলে ঘরের মধ্যে জিনা চলে, তো জিনা চললে তো অভাব থাকবে। নবীজি বলছেন এটা, তো ওই ঘরে তো অভাব থাকবেই, যেই ঘরে বিয়ে ছাড়া সন্তান থাকে। এজন্য আমাদের একটা নতুন আন্দোলন, সন্তান যখনই বয়স হবে, প্রাপ্তবয়স্ক হবে, আমরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। বলেন ইনশাআল্লাহ। কোন কোন বাবারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান, হাত উঠান মিয়া। দ্রুত বিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ? শরম লাগে না? আর জিনা করতে শরম লাগে না? এটা শরম লাগে? হাত নামান। সন্তান উপযুক্ত হয়ে গেলে বিয়ের আগ পর্যন্ত যদি ও বিয়ে করতে চায়, মা বাপ যদি বিয়ে না করায়, যত জিনা করবে সমান সওয়াব মা বাবার আমলনামায় যাবে। জিনার সমান সওয়াব কি? গুনাহ মা বাবার আমলনামায় যাবে। এখন কইতে পারেন হুজুর সরকারি একটা নিয়ম আছে না, ওটার আগে তো আমার সন্তানকে বিয়ে দিতে পারবো না। সরকারি নিয়ম কি? ছেলেদের 21, মেয়েদের মনে হয় 18। ঠিক আছে, সরকারি নিয়ম যেহেতু আছে, এই জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা 21-এর সাথে সাথে বিয়ে দিয়ে দিই। এবার 21-এর আগে যদি গুনাহ করে, তাইলে সমান গুনাহ হবে সরকারের। ঠিক না ঠিক? ওর তো হবেই, আপনি কন্ট্রোল না করার কারণে আপনারও হবে, আবার সরকারেরও হবে। গুনার ভাগিদার 3 জন, কিন্তু আপনার একটু কম হবে। কিন্তু 21 পার হয়ে যাওয়ার পরে যদি বলেন যে হুজুর এখনো বয়স হয় নাই, বয়স হইব কখন? যখন আড়ুর আঠা সব শুকায় যাইব, কোদাল দিয়া মাটিতে কূপ দিলে কইব আব্বা শেষ আমি, ওই সময় বয়স হইব, তখন বিয়ে করাইবেন। বউ দেখবো এই বেটার ভিতরে কিচ্ছু নাই, ঘরের মধ্যে মারামারি লাগবো, অশান্তি লাগবো, অশান্তি লাগাই দিলেন আপনি বাপ, তখন যে বিয়ে করায় আমাকে বাপরা আছে না নাই? তখন বিয়ে করলে ঘরে শান্তি না অশান্তি? মুহতারাম হাজিরিন, এই জন্য যৌবন আল্লাহ পাকের অনেক বড় একটা নেয়ামত। এই নেয়ামতটা যে সমস্ত মা বাপরা ধ্বংস করে দেয়, বাচ্চারে বুড়া হওয়ার পরে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত করে, ওই সমস্ত মা বাবাদেরকে বয়কট করা উচিত। আপনি বয়কট করেন না, নিজের মারে নিজে কেমনে বয়কট করবেন? আমরা বয়কট করলাম, ঠিক আছে নি? মুহতারাম হাজিরিন, যাই হোক, চলেন সাহাবায়ে কেরামের জামানায় ফিরে যাই। আমরা বাচ্চাদেরকে ছোট সময় বিয়ে দিয়ে দিই, ইনশাআল্লাহ জিনা বন্ধ হবে, গুনাহ বন্ধ হবে, ঘরের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দিবে, বরকত দিয়ে দিবে, ধনী বানায় দিবে। পারবো না ইনশাআল্লাহ? ধনী হওয়ার আমল, বলেন ধনী হওয়ার আমল জিনা বন্ধ করা। কি বন্ধ করা? বিয়ে করা। জোরে বলেন, ধনী হওয়ার আমল বিয়ে করা। বলেন কি করা? এই জন্য মা বাবাদেরকে বলি, যে সমস্ত সন্তানরা 21 পার হয়ে গেছে, আপনারা না বললেও আপনি বুঝবেন যে লজ্জা পায়, তাড়াতাড়ি বিয়ে করে দেন। শুধু যুবকরা বলেন, ঠিক না বে ঠিক? যুবক সাউন্ড কম, তোমাকে বিয়ে করাইলে হইব না ভাই।
জোরে বলো ঠিক না বে ঠিক? এবার যুবকরা চুপ, মুরব্বীরা বলেন বিয়ে করাবেন ঠিক না বে ঠিক? দেখ মনে তেলে সামনে বছর আইসা কয়জন রে বিয়ে করাইছে, আল্লাহ কবুল করুক বলি আমি। চাচা কয় নাই, নাতি আছে নি? হ্যাঁ, নাতিরে ওই নিয়ত করেন, ওইটা বড় হইলে দিয়ে দিবেন, নিয়ত করেন, আল্লাহ কবুল করুক বলি আমি। আর আরেকটা কথা বলি, যদি কোনো মেয়েকে পছন্দ লাগে, কোনো নারীকে পছন্দ লাগে, সাহাবায়ে কেরামের জামানার মতো ডাইরেক্ট ওই মেয়ের সাথে কোনো গুনাহ না কইরা মেয়ের বাবাকে এবং মাকে ডাইরেক্ট প্রস্তাব দিবা, কোনো গুনাহ না, নিজের আম্মা আব্বাকে বলে ডাইরেক্ট ওর মা বাবাকে প্রস্তাব দাও। যদি মা বাবা বলে এই জায়গায় খাটবে না, আলহামদুলিল্লাহ কইরা বইলা সরে যাও, কারণ মা বাবা বলছে যেটায় খাটবে না, আমার বুঝে না আসলে আমি ওই জায়গায় যাব না। ঠিক না ভাই ঠিক? কারণ মা বাপ সন্তানের খারাপ চায়। তুমি ছোট মানুষ, তোমার অনেক সময় বুঝে আসবে না, মা বাবা অভিজ্ঞ হওয়ার কারণে অনেক ছেলে মেয়েকে চিনে বুঝে। এই কারণে কাউকে পছন্দ লাগলে জিনার দিকে না আগায়া ডাইরেক্ট মা বাবার মাধ্যমে প্রস্তাব দিবা। আর মা বাবা যদি রাজি না হয় আলহামদুলিল্লাহ বলে সরে দিবা, মা বাবাকে খুশি করবা, আল্লাহ তোমাকে খুশি করবে। হ্যাঁ, থাক, এই মাসালায় গেলাম না। মুহতারাম হাজিরিন, তাহলে ইনশাআল্লাহ আমরা এই কাজ কখনো ভুলেও করব না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। কিছু নতুন কথা বললাম, এই কথা সমাজের সব হুজুররা কয় না, এগুলা জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে জিনা বন্ধ করার মাধ্যমে সুস্থ সমাজ গড়ার তৌফিক দান করুক বলি আমিন। গুনাহের জিনাহের 3 নাম্বার শাস্তি, এটা বইলা বয়ান শেষ করি নাকি? জিনার 3 নাম্বার শাস্তি ওয়ায়ুনকিসুল উমারা, আল্লাহ বয়স কমায় দিবে। বয়স কি করে দিবে? এই খেয়াল করেন, মিলায়েন বাস্তবতার সাথে। বয়স কমায় দিবেন এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, বয়স তো যা তাই থাকবে। 60 বছর যদি আল্লাহ লেখা রাখে, এটা 50 করব? বয়স কমায় দিবেন এর ব্যাখ্যা হইল, জিনা যেই ব্যক্তি করে না সে 60 বছর পর্যন্ত যা করতে পারবে, যে সমস্ত কাজ করতে পারবে, জিনা যেই ব্যক্তি করে সে 60 বছর পর্যন্ত সে ওই সমস্ত কাজগুলা দুনিয়াতে করে যেতে পারবে না। এজন্য দেখবেন আগের জামানার বাপ চাচাগো হাতে মোবাইল ছিল না, এজন্য ওনাগো হাতে একটা কুড়াল দেন, কুড়াল পুরা গাছ ফাইরা ফেলতে পারবে। কিন্তু 20 বছরের একটা যুবক বর্তমানে যার হাতে মোবাইল আছে, এর হাতে একটা কুড়াল দেন, 2টা বাড়ি দিব, টাস করে পড়ে যাব। ঠিক না ভাই ঠিক? সবাই না, অনেক অংশে। আগের জামানার মুরব্বী এত শক্তি কেন? তোমার শক্তি নাই কেন? ওই যে আল্লাহ নবীজি বলছে ওয়ায়ুনকিসুল উমারা, বয়স কমায় দিবে, মানে হলো আল্লাহ তোমার বয়স দিবে বেশি ঠিকই, কিন্তু এই মুরব্বী যত বরকত পাইছে, বয়সে শক্তি পাইছে, ওই শক্তি তোমার নাই। উনি যা করতে পারবে তুমি তা করতে পারবা না। এই জন্য এই ভয়াবহ ভাইরাস জিনা থেকে দূরে থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে কয়টা গুনাহের কথা বললাম? 1 নাম্বার কি? মা বাবার অবাধ্য হওয়া। 2 নাম্বার কি? জুলুম করা। 3 নাম্বার কি? জিনা করা। এই 3টা গুনাহের শাস্তি কোন জায়গা থেকে হয়? এটা আমি বলছি না, নবীজির হাদিস থেকে বলছি। এই 3টা গুনাহ ভাইরাস থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে এই 3টা ভাইরাস থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। যুবক, কি হয়েছে? মোবাইল থেকে সব গান আজকে থেকে ডিলিট করে দাও। অন্য মানুষ পারলে আমি পারবো না কেন? আমরা পারলে তোমরা পারবা না কেন? ওলামায়ে কেরাম পারলে তোমরা পারবা না কেন? ইনশাআল্লাহ নামাজের স্বাদ বেড়ে যাবে। আজকে থেকে একটা ওয়াদা দেন তো, ঘর থেকে টিভি নামাইতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার বলে কয়েকজনের হাত উঠান। যাদের আছে নামায় দিবেন, এরকম কারা কারা? আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। ইনশাআল্লাহ 5 বছর পরে সাক্ষাৎ করবেন। যদি এই নীতির উপর চলতে পারেন তাহলে আল্লাহ আপনাদেরকে ধনী বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কয়টা কথা বললাম বুঝবার, আমল করবার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ আপনি করেন হুজুর, আসেন আসেন, আমি আমিন আমিন বলি। হযরতের কাছে আমাদের অনুরোধ, আমাদের মাহফিল কমিটির সভাপতি মরহুম আব্দুর রকিব ভাইয়ের জন্য দোয়ার দরখাস্ত, আমাদের সমস্ত মুর্দেগানদের জন্য দোয়ার দরখাস্ত। এই মাহফিলের প্রতিষ্ঠাতা কবরে সওয়াব যাইতেছে না? আল্লাহ আমাদের প্রত্যেককে এরকম ভালো ভালো কাজগুলা দুনিয়াতে করে যাওয়ার তৌফিক দান করুক, যাতে সদকায়ে জারিয়া হিসাবে আমার কবরে চালু থাকে।
আরেকজন আছে সাদ ভাই, খুব বেশি অসুস্থ। সাদ ভাই আরেকজন আছে এই কমিটির সদস্য। এলাকার আরেকজন লোক ছিল জয়নাল ভাই, ওনার জন্য দোয়া করবেন। সাদ ভাই অনেক অসুস্থ, জয়নাল ভাই অনেক অসুস্থ। আল্লাহ, জয়নাল ভাই মারা গেছে। জয়নাল ভাই মারা গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দিক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হযরত কি বয়ান করবে? اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, أي پروردگار عالم الله, তুচ্ছ দুইটা হাত তোমার দরবারে উঠাইছি মালিক, গান্দা দুইটা জবান দিয়ে তোমার কাছে চাইতেছি আল্লাহ, গান্দা দুইটা চোখ দিয়ে তোমার কাছে কাঁদতেছি আল্লাহ রে। আমরা যতই হই গান্দা তবুও তো তোমারই বান্দা আল্লাহ। মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের সারা জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। বাকি জিন্দগি গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, ইমান আমল নিয়ে চলার তৌফিক দাও, হিদায়াতের উপর চলার তৌফিক দাও আল্লাহ। ইত্তেবায়ে সুন্নতের উপর চলার তৌফিক দাও আল্লাহ। সগীরা গুনাহ যেন না করি, কবিরা গুনাহ যেন না করি, ছোট আমল যেন না সারি, বড় আমল যেন না সারি মালিক রে। যখন কবরে ডাক দিবা পাক সাপ বানাইয়া কবরে ডাক দিও, নিষ্পাপ শিশু বানাইয়া কবরে ডাক দিও মালিক রে। একটা মশার কামড় সহ্য করতে পারি না, দাঁতের ভিতরের একটা পোকার কামড় সহ্য করতে পারি না আল্লাহ। অন্ধকার কবরের এতগুলা আযাব কেমন করে সহ্য করব আল্লাহ। মেহেরবানি করে আমাদের কবরে তুমি আমাদের সাথী হয়ে যাও ইলাহুল আলামিন আল্লাহ। বাকি জিন্দগি গুনাহ মুক্ত জিন্দগি করার তৌফিক দিও আল্লাহ। আমাদের ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, আপনজন, দাদা দাদি, নানা নানি, যারাই অন্ধকার কবরে শায়িত, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। সারা বিশ্বের সমস্ত মুর্দেগানদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করো, অসুস্থ ব্যক্তিদেরকে শিফা দান করো আল্লাহ। আমাদেরকে কিডনি রোগ দিও না, ক্যান্সার রোগ দিও না, আলসার রোগ দিও না, লিভার রোগ দিও না, প্যারালাইসিস দিও না, বাতের রোগ দিও না আল্লাহ। আমাদেরকে তুমি ক্যান্সার দিও না, আমাদেরকে ডায়াবেটিস দিও না, প্রেসার দিও না আল্লাহ। সর্বদা আমাদেরকে সুস্থ রাখো, মরণের আগ পর্যন্ত এতটা সুস্থ রাখো যাতে করে কারো মুখাপেক্ষী হতে না হয় আল্লাহ। মরণের আগে তুমি এতটাই সুস্থ রাখো যাতে করে মারা যাওয়ার আগ মুহূর্তেও দাঁড়ায়া দাঁড়ায়া মসজিদে হাইটা হাইটা যায় নামাজ পড়তে পারি আল্লাহ। তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ। বিছানায় পড়ায় রাইখা মাইরো না আল্লাহ। মরণ যখন দিবাই শহীদি মরণ দিও আল্লাহ। রমজানে মউত দিও, রমজানে মউত দিও, রোজা অবস্থায় মউত দিও, ইফতারের আগ মুহূর্তে মউত দিও, শুক্রবার দিন মউত দিও, শাহাদাতের মউত দিও। অ্যাক্সিডেন্টে মাইরো না আল্লাহ, পানিতে চুবাইয়া মাইরো না, আগুনে পুড়াইয়া মাইরো না, ভূমিকম্পে মাইরো না, ভূমিদশে মাইরো না আল্লাহ। বেইজ্জতির মরণ দান করিও না ইলাহুল আলামিন। এই মাহফিলকে কবুল করো, মাহফিলের আয়োজক কমিটিদেরকে কবুল করো আল্লাহ। এই মাহফিলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রাকিব সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আরেকজন ভাই জয়নাল ভাই আল্লাহ, তার কবরকেও জান্নাতের টুকরা বানায়া দাও। আরেকজন ভাই সাদ ভাই অসুস্থ আল্লাহ, তুমি তাকে শিফায়ে কামিলা আজলা তাম্মা দান করো ইলাহুল আলামিন আল্লাহ। মুসলমানদেরকে তুমি হেফাজত করো, এই বাংলাদেশকে হেফাজত করো, নানামুখী ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহ। আগামীর ইজতেমাকে তুমি ভরপুর কামিয়াবি দান করো আয় আল্লাহ। মরণের আগে বারবার হজ্জে মাবরুর নসিব করাও, নবীজিকে স্বপ্নে দেখাও আল্লাহ। তুমি আমাদের সমস্ত মনের নেক তামান্না, নেক আশাগুলা পূরণ করে দাও আল্লাহ। এই যুব সমাজকে কবুল করে নাও। আজকে যে আলোচনা করলাম আল্লাহ, সবাইকে আমল করবার তৌফিক দাও
আল্লাহ যা চাইলাম দাও, যা চাইতে পারি নাই তাও দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।